আজকে আমি তোমাদের সমীকরণ গঠনের সমাধান কোষই দেখি 19 অধ্যায় 19-এর 15 অধ্যায়ের অঙ্কগুলো করে দেখাও। এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা করবে, প্র্যাকটিস করবে, আর খাতায় আগে বুঝে নেবে, তারপরে টুকবে। একটু সময় দেবে, তাহলে কি একবারে শেখাটা তোমাদের হয়ে যাবে। দেখো প্রথম অঙ্কটা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদের একের পর এক সমস্ত সমাধান করে দেখাবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, শিখতে পারবে। আর তোমরা অবশ্যই এগুলো শেখার পরে প্র্যাকটিস করবে। দেখো প্রথম যে অঙ্কটা, একের অঙ্কটা 3/x+3 = 5/x+2। এবার কী করতে হয়? ক্রস গুণ করতে হয়। এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। তা 5-এর সাথে x+3 গুণ হলো, আর 3-এর সাথে x+2টা গুণ হলো। তুমি বলবে এটা আগে গুণ করেছি, এটা পরে, এটা আগে হলো, এটা পরে, এটা বাঁদিকে রাখলাম, এটা ডান দিকে, সেটা কোনো ব্যাপার না। তুমি এটাও আগে করতে পারো, এটাও পরে করতে পারো, কোনো অসুবিধা নেই। পরের লাইনে গুণের আকারে লিখলাম। এবার গুণ করলাম, 5-এর সাথে x গুণ করলে 5x, 5-এর সাথে 3 গুণ করলে 15, 3-এর সাথে x গুণ করলাম 3x, 3-এর সাথে 2 গুণ করলাম 6। এবার এক্সগুলোকে সবসময় সমান সমান বাঁ দিকে রাখার চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবে। হ্যাঁ, তা দেখো, তা 5x সমান সমান এদিকে কত আছে? 3x আছে। 3xটা এপার থেকে ওপারে চলে গেল, -3x। আর 6 এমনি সংখ্যাগুলো ডান দিকে রাখবে, +15 আছে, এপারে চলে গেল -15। 5x থেকে 3x বিয়োগ হলো 2x, আর 6 থেকে 15 বিয়োগ হলো -9। আমি আগেই তোমাদের শিখিয়েছি, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ হলে সেটা কি মাইনাসে চলে আসে, অথবা 6 চিহ্ন হচ্ছে প্লাস আর 15 চিহ্ন কি মাইনাস। তো একটা প্লাস একটা মাইনাস কি বিয়োগ হয়, যে সংখ্যাটা বড় তার পাশের চিহ্নটা বসে। ঠিক আছে, এই রুলসটা ফলো করলেও তোমরা অঙ্কগুলো করতে পারবে। তারপরের ধাপ, x সমান সমান 2টা কিসে আছে? গুণে আছে, এবারে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। তা কত হলো? 9/2। তাহলে x সমান সমান কত? এই 9কে তোমরা 2 দিয়ে ভাগ করে নিলে, 4 দুগুণে কত? 8, 1। তো একটা কোথায় চলে যাবে এখানে? 2টা কোথায়? এখানে। তো মিশ্র ভগ্নাংশ প্রকাশ হলো, তাহলে -4 পূর্ণ 1/2। ঠিক আছে, ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার 2-এর দাগের অঙ্কটা দেখো, আগে বুঝে নাও, তারপরে ঢুকবে। হ্যাঁ, দেখো, আর স্কিপ করে দেখো না, অনেক কথা আমি হয়তো মধ্যিখানে বলি, সেই টেকনিকগুলো, সেগুলো কিন্তু স্কিপ করে যাবে, শিখতে পারবে না। হয়তো টোকা হবে, কিন্তু শিখে উঠতে পারবে না। পরের অঙ্কটা দেখে নাও, কি দিয়েছে, দেখে নিয়েছো? আচ্ছা, দ্বিতীয় লাইনটা দেখো, 5 3x + 4 = 4 ডিভাইডেড বাই 5 দিয়ে গুণ করলাম। 5-এর সাথে x গুণ করলে 5x, 5-এর সাথে 3 গুণ করলে 15। তারপরে কি সেই আগের অঙ্কটার মতন ক্রস গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 5-এর সাথে এটা গুণ করলাম, গুণের আকারে রাখলাম, আর 4-এর সাথে এটা গুণ করলাম, গুণের আকারে রাখলাম। পরের লাইনে আমরা কি করছি? গুণ করছি। 5 কত? 25, 5 × কত? 75, সমান সমান এদিকে 3 4 কত? 12, 4 4 কত? 16। এবার 25x 12x এপার থেকে ওপারে নিয়ে চলে এলাম, আর 16 -75টা কি এপার থেকে ওপারে চলে গেল, -75টা এপারে গেলে +75 হয়ে যাবে। তা 25x থেকে 12x গেলে কত? 13x = 16 আর 75 যোগ করলে কত? 91। পরের লাইনে x সমান সমান তাহলে কত হবে? 13টা কিসে আছে? গুণে আছে, ওপারে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ করলাম, কত হলো? 7 × 91। তাহলে নির্ণয় সমাধান কত হয়ে গেল? 7। বুঝতে পারলে? দেখে নাও, বুঝতে না পারলে কমেন্টসে অবশ্যই জানাবে, ভালো লাগলেও কমেন্টসে জানাবে, তাহলে আমিও উৎসাহ পাবো এগুলো করে দেখার। আর একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সেটা ভুলে যেও না। আচ্ছা, দেখো পরেরটা, 14x - 2 3x + 5 = 3x + 8 + 5। 14 দিয়ে গুণ করলাম, 14x, 14 দুগুণে কত? 28, 3x 3 5 কত? 15, সমান সমান এদিকে 3x 3 8 কত? 24, আর 5টা বসে গেল, 5টা তো গুণে নেই, 5টা যোগ 5। পরের লাইনে দেখো, পরের লাইনটা কি বলেছে? 14x আর 3x
যোগ করলাম প্লাস 14x প্লাস 3x, তাহলে প্লাস 17x, মাইনাস 28 প্লাস 15, তাহলে মাইনাস 28 প্লাস 15, একটা প্লাস একটা মাইনাস থাকলে কী করি আমরা, প্লাসে মাইনাসে মাইনাস করি। আর 28 বড়, 28-এর পাশের চিহ্নটা বসাবে, যে সংখ্যাটা বড় তার পাশের চিহ্নটা বসিয়ে দেবে। একটা প্লাস একটা মাইনাস চিহ্ন থাকলে বিয়োগ করবে, যে সংখ্যাটা বড় তার পাশের চিহ্নটা বসিয়ে দেবে, দেখবে প্লাস মাইনাসে কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, হয়ে গেল। এদিকে কি করলাম, 3x আর 24 আর 5 যোগ করলাম 29। এবার পরের লাইন 17x সমান সমান এদিকে 3xটা আছে, আমি কি বলেছি, এক্সগুলোকে ডান দিক থেকে সবসময় বাদিকে আনার চেষ্টা করবে। এনে নিলাম, প্লাস 3x আছে, কিছু নেই মানে প্লাস, মাইনাস 3x, আর এবারে কি আছে, প্লাস 29 আর মাইনাস 13টা এবার থেকে ওপরে চলে গেল, কত, প্লাস 13। পরের লাইন 17x থেকে 3x গেলে কত হবে, 14x, আর 29 আর 12 যদি যোগ করি কত হবে, 42। পরের লাইন x সমান সমান তাহলে কত, 14টা কি আছে, গুণে আছে, বাড়ি গিয়ে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, তা 3 14 কত, 42, তাহলে x এর মান কত হয়ে গেল, 3। নির্ণয় সমাধান 3। এবার 4-এর অঙ্কটা ফলো করো। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, দেখো x/2 প্লাস 5 ইকুয়াল টু x/3 প্লাস 7। 5-এর তলায় কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু কত, 2, 2 1 কে 2। এবার 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়, নিচেরটা দিয়ে লসাগুটাকে ভাগ করবে, 2 দিয়ে 2কে ভাগ করলে কত, 1 হয়। 1-এর সাথে যদি x গুণ করি কত, x, যোগের জায়গায় যোগ হলো, 1 দিয়ে যদি 2কে ভাগ করা হয় কত হবে, 2 হবে, 2-এর সাথে 5 গুণ করলে কত, 10। 3, এখানে আছে কত, 1, তা 3 আর 1-এর লসাগু 3, 3 1 কে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে কত, 1 হয়, 1-এর সাথে x গুণ করলে কত, x, যোগ 1 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, এই 1 দিয়ে যখন 3কে ভাগ করা হয় 3 1 কে কত হলো, 3, 3 দিয়ে 7কে গুণ করলে কত, 3 7 21। পরের লাইন, পরের লাইনে তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রস গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 3-এর সাথে এটা গুণ করলাম আর 2-এর সাথে এটা গুণ করলাম। আমি আগের অঙ্কটাও তো বলেছি, আগে পরে কোনো ব্যাপার নেই, আমি দেখে নিচ্ছি একটু জাস্ট, 3-এর সাথে x গুণ করলে 3x হয়, আর 2x সাথে x গুণ করলে কত, 2x হয়। আমি বড়টাকে বাদিকে রাখার চেষ্টা করছি, যদি ছোটোটাকে বাদিকে রাখো, বড়টাকে ডান দিকে রাখো, কোনো অসুবিধা নেই, একটু মাইনাসের ক্যালকুলেশনটা তখন ঠিকভাবে করতে হবে। আচ্ছা, 3 দিয়ে গুণ করলাম 3x, 3 × 30, 2 দিয়ে গুণ করলাম 2x, 21 × 2 = 42, 3x, 2xটা সমান সমান ডান দিকে ছিল, এবার থেকে ওদিকে চলে গেল, আর 42, 30টা এবারে ছিল, এবার থেকে ওপারে চলে গেল, -30, 3x থেকে 2x গেল x, আর 42 থেকে 30 গেল 12, তাহলে নির্ণয় সমাধান কত হলো, 12। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে 5-এর অঙ্কটা দেখো, আগে বুঝে নাও তারপরে টুকবে, আগে ভালো করে বুঝে নাও, আমি কিন্তু অঙ্কের মধ্যখানে অনেক কথা বলি, সেগুলোকে শেখার চেষ্টা করবে, সেটাকে খেয়াল করে তোমরা অঙ্কগুলো করো। 5-এরটা কত, x + 1 / 8 প্লাস x - 2 / 5 ইজ ইকুয়াল টু x + 3 / 10 প্লাস 3x - 1 / কত, 20। এটা অঙ্কটা দিয়েছে, আমরা প্রথমে কি করলাম, এলসিয়াম করে নিলাম। 5-এ কত হলো, 40, 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয়, 5 হয়। 5-এর সাথে কি হলো, এই x + 1টা গুণ হলো, 5 গুণ x + 1 যোগ 5 দিয়ে যদি 40কে ভাগ করা হয় কত হবে, 8 হবে। 5 8 40, 8, 8 দিয়ে এইটাকে গুণ করা হলো, তার মানে এইটাকে এইটা দিয়ে গুণ, এইটাকে এইটা দিয়ে গুণ হলো। এবার 10 আর 20 লসাগু কত হলো, 20, 10 আর 20 লসাগু 20 হয়। 10 দিয়ে যদি 20কে ভাগ করা হয় কত, 2 হয়, 2 দিয়ে এবার এটাকে গুণ করা হবে, তা 2 দিয়ে গুণ করলাম, আর 20 দিয়ে 20কে ভাগ করলে কত হয়, 1 হয়, 1-এর সাথে এবার এটাকে গুণ করলাম। দেখো প্রত্যেকটা লাইন আমি কিন্তু স্টেপ জাম্প করিনি, ভালো করে খেয়াল করবে। এবার 5-এর সাথে গুণ হচ্ছে, 5-এর সাথে x গুণ করলে 5x, 5-এর সাথে 1 গুণ করলে 5, 8-এর সাথে x গুণ করলে 8x, 8-এর সাথে 2 গুণ করলে 16, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তো এইখানে এই যে মাইনাসটা কি করে হলো, এখানে যে সাইনটা ব্র্যাকেটের বাইরের সাইনটা আর ব্র্যাকেটের ভিতরের সাইনটা গুণ হয় সবসময়, প্লাসে মাইনাসে মাইনাস, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে, এই সাইনটা আর এই সাইনটা সবসময় গুণ হয়ে বসে, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাস যদি থাকতো তাহলে প্লাস হয়ে যেত। এবার এই লাইনটা 2x, 3 × 2 = 6, প্লাস 1-এর সাথে 3x গুণ করলে 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে 1 গুণ করলে 1, ক্লিয়ার হয়ে গেল। এবার 5x আর 8x যোগ করলে কত, 13x, প্লাস 5 মাইনাস 16, তো একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে গেল, তাহলে 16 থেকে 5 গেলে কত, 11, 16 বড়, 16-এর পাশের চিহ্নটা বসে গেল। 2x আর 3x যোগ করলে কত, 5x, 6-এর সাথে 1 বিয়োগ হলো, 5 হলো। এবার কি করতে হয়, ক্রস গুণ, তো এইটার সাথে আমরা এইটা গুণ করলাম, এইটার সাথে এইটা গুণ করলাম, দেখো গুণটা করেছি, গুণের আকারে লিখেছি, এইটা আমি স্টেপ জাম্প করিনি, একবারে তোমরা গুণ করে এই লাইনটা বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে লাইনে কি করা হয়েছে, গুণ করা হয়েছে, গুণ করে কি করা হয়েছে, এই 200
এই যে 40-এর সাথে 5 গুণ করে 200, 40-এর সাথে 5 গুণ করে 200, 20-এর সাথে 13 গুণ করে 260, 20-এর সাথে 11 গুণ করে 220। ঠিক আছে? গুণ করে আর দেখাইনি তোমাদের, গুণটা করে দেখো। যদি কারো অসুবিধা থাকে যে স্যার একটু গুণ করে দেখান, কমেন্টসে বলবে, আমি নিশ্চয়ই এবার পরের অঙ্কগুলো করে দেখাবো। আশা করি তোমরা গুণ জানো। এবার 260 থেকে 200 বিয়োগ হলো 60, আর 200-র সাথে 220 যোগ হয়ে 420। এক্স এর মান কত হয়ে গেল? 60টা গুণে আছে, বাড়ি গিয়ে ভাগ হয়ে গেল, 6-7 42। তাহলে নির্ণয় সমাধান কত? ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। হ্যাঁ, অনেকের গুণের সমস্যা থাকে, আমি বলবো না যে গুণের সমস্যা থাকে না। তোমরা তো সবাই ক্লাস 8, আর আমি দেখেছি 10-এর বাচ্চাদেরও গুণের সমস্যা হয়। ছোটবেলায় একটু মনোযোগ দিয়ে তারা পড়াশোনা হয়তো করেছে, তাই জন্য সমস্যাটা সৃষ্টি হয়েছে। তার লজ্জার কিছু নেই, মানুষ মাত্রই আজ নয় কালকে শিখবো, কালকে নয় পরশু শিখবো। যদি মনে হয় যে শিখবো, তা সেটা শেখার স্কোপ রয়েছে। তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই শিখতে পারবে। তবে নেক্সট ওয়ান, আচ্ছা 6 অঙ্কটা তোমরা টুকে নাও। 6 অঙ্কটা কি বলেছে? x + 1 ডিভাইডেড বাই 4 + 3, 2x + 4 ডিভাইডেড বাই 5 + 2। দেখলে তো অঙ্কটা? দেখেছো? আচ্ছা, টুকে নিয়েছো। এবার সেই একই রকম, 3-এর তলায় কত আছে? 1 আছে, তার 4 আর 1-এর লসাগু, 4 একে কত হলো? 4। এবার 4 দিয়ে 4কে ভাগ হলে কত হয়? 4 দিয়ে যদি এই সবসময় এইটাকে নিচেরটাকে দিয়ে এই লসাগুটাকে ভাগ করবে, তা 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 1 হয়। 1-এর সাথে যদি x + 1কে গুণ করা হয়, x + 1ই হবে, তা প্লাসের জায়গায় প্লাস। এবার 1 দিয়ে যদি 4কে ভাগ করা হয় 4 হয়, 4-এর সাথে 3 গুণ করলে কত? 12। শিখিয়ে দিয়েছি। তা এবার এর তলায় কত আছে? 1 আছে, 5 আর 1-এর লসাগু কত? 5, 5 একে 5, 5 দিয়ে 5কে ভাগ করলে কত? 1 হয়। 1-এর সাথে এই 2x + 4কে গুণ করলে কত হবে? 2x কে 2x, আর 4 একে কত? 4। এবার যোগের জায়গায় যোগের চিহ্নটা বসাবে। এবার 1 দিয়ে যদি 5কে ভাগ করা হয় কত হয়? 5 হয়। 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 10 হয়ে গেল। পরের লাইন, x বসলো, 12 আর 1 যোগ হলো 13 হলো, আর এখানে 2x, 4 আর 10 যোগ হলো 14 হলো। তারপরে কি করি আমরা? ক্রস গুণ করি। ক্রস গুণ বলতে এই যে এটার সাথে এটা, আর 5-এর সাথে এইটা গুণ করলাম, গুণ করে বসালাম। এবার দেখে নাও কীভাবে ক্যালকুলেশন করলাম, এটা নিজেরা বোঝার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারবে। একই টাইপ, ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, ঠিক আছে? এক্স এর মান 3, টুকে নাও, ভালো করে জিনিসটা বুঝে নাও। এই 4-এর সাথে 2 গুণ হলো, 4 14 কত? 56, 5-এর সাথে x গুণ হলো, 5 13 কত? 65। এবার 8x 5x টেপারে আছে, ওপরে নিয়ে চলে গেলাম, আর 65 এখানে 56 টেপারে আছে, ওপরে নিয়ে চলে গেলাম, প্লাস 56 মাইনাস 56 হয়ে গেছে, প্লাস 5x মাইনাস 5x হয়ে গেছে। এপার ওপার করলেই তোমরা সবসময় কি সাইন চেঞ্জ করবে। মাইনাস থাকলে প্লাস করবে, প্লাস থাকলে মাইনাস করবে, গুণ থাকলে ভাগ করবে, ভাগ থাকলে গুণ করবে। এটা হচ্ছে সমাধানের নিয়ম। ক্লাস 7-এ তোমরা আশা করি শিখেছো। এবার 7-এর অঙ্কটা দেখো কি বলেছে, একই টাইপের। x + 1 ডিভাইডেড বাই 7 প্লাস x, 3x - 4 ডিভাইডেড বাই 14 প্লাস 6। এই x এর তলায় কত আছে? কিছু নেই, মানে 1 আছে। 7 আর 1-এর লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে কত? 1 হয়। 1-এর সাথে x + 1কে গুণ করলে কি x + 1ই হবে। যোগের জায়গায় এই যোগের জায়গায় যোগের চিহ্নটা বসলো, 1 দিয়ে 7কে ভাগ করলে কত? 7 হয়। 7-এর সাথে x গুণ করলে কত? 7x। এদিকেরটাও ঠিক সেইভাবেই করা হয়েছে। চিন্তা করে এবার অঙ্ক নিয়ে চিন্তা করবে। কীভাবে হচ্ছে এতক্ষণ আমি শেখালাম, এবার কীভাবে হচ্ছে সেটাকে খেয়াল করো। তাহলে এবার ক্রস গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। দেখো গুণের আকারেই লিখেছি, কোনো স্টেপ জাম্প করিনি, তোমাদের বোঝার সুবিধার জন্য। যারা পিছিয়ে পড়েছো তারা অবশ্যই ভালো করে দেখো, হ্যাঁ, ধরে ধরে অঙ্কগুলো করো, দেখবে ঠিক বুঝতে পারবে, কিন্তু ব্রেনটা খাটানোর চেষ্টা করো। 14-14 সাথে 8x + 1 গুণ হলো, আর 7-এর সাথে এটা গুণ হলো। 14-র সাথে যদি 8কে গুণ করি, তাহলে 4 8 32, 2 হাতে রইলো 3, 8 1 8 3 কত? 11। এই যে 14কে 8 দিয়ে গুণ করলাম, 4 8 কত? 32, 32-এ 2 বসলো, হাতে কত রইলো? 3 রইলো, 8 1 8, আর 3 যোগ করবে 8 3 কত হয়ে গেল? 11। এরকম করে গুণ। 7-এর সাথে 3 গুণ হলো, 7-এর সাথে 80 গুণ হলো, 7 0 0, 7 8 কত? 56। এবার এপার আর ওপার করা হলো, 112 x, ওপারে তো আছেই, 21 এপারে নিয়ে গেল, আর 14টাকে ওপারে নিয়ে চলে যাও। তারপরে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। 546কে 91 দিয়ে কি করা হয়েছে? ভাগ করে দেওয়া হয়েছে। 546, 91কে 6 দিয়ে গুণ করো, 6কে 6, 6 9 কত? 54, মিলে গেল 6 দিয়ে। তাহলে নির্ণয় সমাধান কত হলো? 6। ওকে, বুঝতে পারলে? নাও, বুঝে গেছো? টুকে নাও, বুঝে বুঝে করবে, বুঝে বুঝে করবে জিনিসটা, কোনো অসুবিধা হবে না।
কোনো অসুবিধা হলে কমেন্টসে জানাবে। 8 দাগের অঙ্কটা দেখো ভালো করে, একটু বড় আছে। 3/5 ব্র্যাকেট x - 4 মাইনাস 1 3 2x - 9 1 4 x - 1 - 2। প্রথমে 3 দিয়ে গুণ করে দাও। 3 এর সাথে x গুণ করলে কত? 3x। 3 এর সাথে 4 গুণ করলে কত? 12। 1 এর সাথে 2x গুণ করলে কত? 2x। 1 এর সাথে 9 গুণ করলে কত? 9। তলায় কি 3 আছে? এখানে তলায় কত আছে? 5 আছে। সেরকমই 1 দিয়ে যদি x - 1 কে গুণ করে x - 1ই হবে। তলায় কত আছে? 4 আছে, -2। এবার 3 আর 5 এর লসাগু। 3 5 এ কত হয়? 15। তারপরে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে। এই 5 দিয়ে 15 কে ভাগ করে করা হলে কত হবে? 5 দিয়ে যদি 15 কে ভাগ করি 3 5 এ কত হয়? 15 হয়। এবার 3 দিয়ে তাহলে এই পোরশনটাকে গুণ করতে হবে। ভাগফলের সাথে এই উপরেরটাকে গুণ করতে হয়। তো বিয়োগের জায়গায় বিয়োগ বসলো। 3 দিয়ে যদি 15 কে ভাগ করা হয় কত হয়? 5 হয়। 3 5 এ 15। 5 হলো। 5 এর সাথে এই উপরেরটা বসলো। এদিকেও তাই করা হলো। 2 এর তলায় কত আছে? 1 আছে। তা 4 আর 1 এর লসাগু কত? 4 আর 1 এর লসাগু কত হলো? 4 হলো। 4 দিয়ে 4 কে ভাগ করা হলে কত হবে? 1 হবে। 1 এর সাথে x - 1 গুণ হলো। x - 1 হলো। বিয়োগের জায়গায় বিয়োগ। 1 দিয়ে 4 কে ভাগ করলে হলে কত হবে? 1 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি, 4 একে কত হয়? 4 হয়। তা 4 এর সাথে 2 গুণ করলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। এবার 3 এর সাথে গুণ করছি। 3 এর সাথে 3x কে গুণ করলে কত হয়? 9। 3 এর সাথে 12 কে গুণ করলে কত হয়? 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 কত? 36। বিয়োগ বসলো। 5 এর সাথে এবার এর গুণ হচ্ছে। 5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 5 দুগুণে 10x। আরেকটা জিনিস আবার মনে রাখবে, আমি কি বলেছি? ব্র্যাকেটের বাইরের সাইন আর ব্র্যাকেটের ভিতরের সাইন সবসময় গুণ করবে। মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস। আর 5 নং কত হলো? 45। এই যে প্লাসটা হলো কেন হলো? এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ হয়ে এটা আসছে। আর এখানে x -1 -8 -1 -8 সবকটা যদি মাইনাস থাকে যোগের কাজ হয়, আর মাইনাসের চিহ্ন বসিয়ে দেবে। মানে মাইনাসে মাইনাসে প্লাসের কাজ হবে আর মাইনাসের চিহ্নটা বসবে। তাহলে যোগ বিয়োগে সবকটা যদি মাইনাস থাকে যোগ করে দেবে আর মাইনাসের চিহ্নটা চোখ কান বুঝে বসিয়ে দেবে। পরের লাইনে যাও। পরের লাইনে কি বলেছে? -10x + 9x। এই যে -10x + 9x দরকার পড়ে এরকম লিখে লিখে করবে। তা 10 থেকে 9 গেল কত? 1। x বসে গেল। কে বড়? 9 বড় না 10 বড়? 10 বড়। 10 এর পাশের চিহ্নটা বসিয়ে দেবে। তাহলে -1x। 1x আর লেখা হয় না, -x লেখা হলো। প্লাস এখানে কত আছে? +45 -36। তা প্লাসে মাইনাসে কি করতে হবে? মাইনাস। একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন থাকলে কি বললাম? বিয়োগ করতে হবে। যে সংখ্যা বড় তার পাশের চিহ্ন বসবে। তো 45 বড়, 45 এর পাশের চিহ্ন বসেছে। 36 বড় না 45 বড়? 45 বড়। 45 এর পাশের চিহ্নটা বসিয়ে দিয়েছি। দেখো, বুঝতে পারলে? প্লাস নয়। এখানে যা আছে তাই বসালাম। পরের লাইন। তা পরের লাইন আমরা কি করি? গুণ। এটার সাথে এটা গুণ আর 4 এর সাথে এটা গুণ। গুণের আকারে লিখেছি। এবার গুণ করেছি। 15 এর সাথে কি x গুণ হয়েছে। 15 এর সাথে 9 গুণ হয়েছে। 5 9 45 এর 5 হাতে রইল 4, 9 কে 9 আর 4 13। 4 এর সাথে গুণ হয়েছে। 4 এর সাথে -x গুণ করলে -4x। 4 এর সাথে 9 গুণ করলে 36 হলো। এবার এপার আর ওপার করা। এপার ওপার করা। ভালো সাতেরু হতে হবে। 15x -4x টাকে এপারে নিয়ে এলাম +4x। এখানে আছে +36, না দিলেও হয় +36। হ্যাঁ, এই -135 এপারে চলে গেলাম +135। 15 আর 4 গুণ যোগ হলো 19। 36 আর 135 যোগ হলো 171। এবার গুণে আছে, এবারে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। নিশ্চয়ই শিখে ফেলেছো। এবার 19কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করবে। 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে। 9 দিয়ে দেখবে মিলে গেছে। ঠিক আছে? তাহলে নির্ণয় সমাধান কত হয়ে গেল? 9। এবার নেক্সট ওয়ান, 9 এরটা দেখো কত তাড়াতাড়ি শিখে যাচ্ছ। দিয়েছে অঙ্কটা, দেখেছো? 3 এর সাথে লসাগু 3 সাথে কত হলো? 21। 3 দিয়ে 21কে ভাগ করো। 3 দিয়ে যদি 21কে ভাগ করা হয় কত হয়? 7 হয়। 3 দিয়ে যদি 21কে ভাগ করা হয় কত হবে? 3 সাথে 21 হলো, এই যে 7। যে ভাগফলটা হবে সেই ভাগফলের সাথে উপরেরটা, উপরে যেটা থাকে সেটা গুণ। খেয়াল করবে। তার প্লাসের জায়গায় প্লাস। 7 দিয়ে 21কে ভাগ করো। তা 7 দিয়ে 21কে ভাগ করলে কত হয়? 3 সাথে 21। যে ভাগফলটা সেটার সাথে উপরেরটা গুণ হবে। এই যে গুণ। পরের লাইনে আমরা গুণ করেছি। দেখো, 7 দিয়ে x কে গুণ করলে 7x, 7 দিয়ে 5কে গুণ করলে 35, 3 দিয়ে 2x কে গুণ করলে 6x, 3 দিয়ে 1কে গুণ করলে 3। তারপরে যোগ বিয়োগ করেছি 7x প্লাস 6x, তো 7 আর 6 কত? 13x। প্লাস 35 মাইনাস 3, তাহলে একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হলো 32। 35 বড়, 35 এর পাশের চিহ্ন বসলো। পরের লাইনে আমরা কি করব? ক্রস গুণ।
4-এর তলায় কত আছে? কিছু নেই মানে কত আছে? 1 আছে। 4-এর তলায় কিছু নেই মানে যে কোনো সংখ্যার তলায় কিছু নেই মানে 1 থাকে। তাহলে এইটার সাথে এইটা গুণ আর এইটার সাথে এইটা। তো এইটার সাথে যদি 1 গুণ করি এটাই হবে। আর 21-এর সাথে 4 গুণ করলে কত? 4 একে 4, 4 দুগুণে 8। পরের লাইনে কি করেছি? 32টাকে ওপরে নিয়ে চলে গেছি। কারণ এক্সটা তো বাঁদিকেই আছে। পরের লাইনে কি হয়েছে? 84 থেকে 32 বিয়োগ করেছি, 52 হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার বুদ্ধিটা খাটিয়ে নাও। ঠিক আছে? তাহলে 9টা হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টস। কোনো চিন্তা নেই। আচ্ছা, দেখো এই অঙ্কটা ভালো করে টুকে নাও। টুকে নিয়েছো? ভালো করে অঙ্কটা খেয়াল করতে হবে, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এগুলোকে চিনতে হবে, অঙ্ক চিনতে হবে। 25 দেখো 3 দিয়ে এটাকে গুণে আছে, ব্র্যাকেটের আগে 3, তার মানে 3 দিয়ে এটাকে গুণ বোঝাচ্ছে। ব্র্যাকেটের আগে 8 মানে 8 দিয়ে গুণ বোঝাচ্ছে। তা 25 যোগ 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 5 15, 8 দিয়ে গুণ করো 8x, 8 দুগুণে কত? 16, x প্লাস 3। এবার 12x, আচ্ছা 25 প্লাস কত? 16 মাইনাস 15। তাহলে 25 থেকে প্রথমে 15 বিয়োগ দাও, 25 থেকে 15 গেলে 10, 10 আর 16 যোগ করলে কত হয়? 26। 12x আর 8x 8x যোগ করলে কত? 20x। আর এখানে কি আছে? x প্লাস 3। এবার কি করবে? এপার ওপার, আর তো কিছু করা যাচ্ছে না, তখন এপার আর ওপার। এক্সকে ডান দিকে আছে এপারে নিয়ে গেলাম, ভাগ বিয়োগ হয়ে গেল। 3 26কে এপারের থেকে এপারে নিয়ে গেলাম, মাইনাস 26 হয়ে গেল। তাহলে 20x থেকে x গেলে কত? 19। আর 3 থেকে 26 গেলে কত? মাইনাস 23। এই যে মাইনাস 26 প্লাস 3, একটা প্লাস একটা মাইনাস, কি হবে? বিয়োগ হবে। কত হয়ে গেল? 23। 26 বড়, 26-এর পাশে চিহ্ন বসতো। 19টা গুণে আছে, এবারে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। এবার ভাগ করলাম, এই যে ভাগটাও করে দেখিয়ে দিয়েছি, দেখো এটা বিয়োগ করবে। 19 একে 19, 19 দুগুণে 38 হয়ে যায়, তাহলে 19 একে 19, 9 আর 4 13। এখানে 13 যোগ করবে, 9-এর পরে 4 13 অব্দি গুনবে। এগুলো শিখবে। 1 পূর্ণ 4-এর 19। ঠিক আছে? আচ্ছা, শিখে গেছো? দেখে নেবে। আচ্ছা, পরেরটা দেখো, পরের অঙ্কটা 11 অঙ্কটা কি বলেছে? x মাইনাস 8 ডিভাইডেড বাই 3 প্লাস 2x প্লাস 2y ডিভাইডেড বাই 12 প্লাস 2x মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 18 ইকুয়াল টু কত? 3। এবার 3 12 18 লসাগু করবে। এই যে 3 12 18 লসাগু করেছি, 3 দিয়ে ভাগ করেছি, 3 একে 3, 3 4 12, 3 4 18, তারপর 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি। লাস্টে এগুলো দেখবে সব এক চলে আসছে। আর মৌলিক সংখ্যাগুলো দিয়ে সবসময় এই লসাগুটা মৌলিক সংখ্যা দিয়ে করবে। মৌলিক সংখ্যা কোনগুলো? 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, এই কটা সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাঙাবে। মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাঙাবে, তাহলে কোনো তোমাদের অসুবিধা হবে না। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে এগুলোকে তোমরা ভাঙাবে। ঠিক আছে? তাহলে কত হলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে এই 3 12 36, তাহলে 36 হয়ে গেল লসাগু। তারপরে আমরা কি করি লসাগুর পরে? এই যে নিচে যেটা থাকে সেটা দিয়ে কি করি? আমরা ভাগ করি। তা 3 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? 3 12 36। ভাগ করে করে দেখবে কিন্তু। 3 একে 3, আর যারা মুখে মুখে পারো কোনো অসুবিধা হবে না। 12, 12-র সাথে উপরেরটাকে কি করতে হয়? গুণ করতে হয়, শিখিয়ে দিয়েছি। 12 দিয়ে 36কে ভাগ করবে, তা 12 দিয়ে 36কে ভাগ করলে কত হয়? 3 12 কত? 36, 3 হলো। 3 দিয়ে উপরেরটাকে গুণ করবে, করেছি। 18 দিয়ে 36কে ভাগ করবে, 18 দুগুণে কত হয়? 36। এই 2 দিয়ে উপরেরটাকে গুণ করা হয়েছে। তারপরে পরের লাইনে গুণ করা হয়েছে, 12-এর সাথে x গুণ করা হয়েছে 12x, 12-এর সাথে 8 গুণ করা হয়েছে 8 12 96। 3-এর সাথে গুণ করা হয়েছে, 3 দুগুণে 6x, 3 দুগুণে কত? 6, 2 দুগুণে কত? 4, 2 এককে কত? 2। এই যে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়েছে। তারপরে কি করা হয়েছে? যোগ 12x প্লাস 6x প্লাস 4x। তাহলে 6 আর 4 কত হলো? 10, 10 আর 12 যোগ করলে কত? 22। মাইনাস 96 প্লাস 6, তাহলে মাইনাস 96 প্লাস 6 কত হলো? মাইনাস 90। তারপরে কত আছে? আবার মাইনাস 2। এখানে মাইনাস 96 প্লাস 6, একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ হলো। হয়েছে তো? আর 96 বড় ছিল, 96 পাশের চিহ্নটা বসেছে, তারপরে মাইনাস 2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। আর সব কটা মাইনাস, বিয়োগের চিহ্ন বসিয়ে দেবে। মাইনাস 92, তলায় কত? তলায় কত? 36। ঠিক আছে? দেখে নাও। তোমরা হয়তো স্কিপ করে গেছো, মানে ধরতে পারোনি, ক্যামেরা বন্দি হয়নি আর কি। দেখে নাও। 12x আর 6x আর 4x যোগ করে কত? যোগ বিয়োগ করে 22। আর মাইনাস 96 প্লাস 6 মাইনাস 2 যোগ বিয়োগ করে মাইনাস 92। তারপরে কি করতে হয়? 3-এর তলায় কত আছে? 1 আছে। এইটার সাথে এইটা গুণ নিচেরটা, আর এইটার সাথে এর উপরেরটা গুণ। এই ক্রসিং আসছে, বজ্র।
তাহলে গুণ করলাম, 36-এর 3 গুণ করলে কত, 318 8 হাতে 1 3 3 9 1 10। 92টা সমান সমানের বাঁদিকে ছিল, এবার বাঁদিকের থেকে কোন দিকে চলে গেল, ডান দিকে চলে গেল। যে বাঁদিকে ছিল ডান দিকে চলে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল। 108 আর 92 যোগ হলো কত, 200। তাহলে x সমান সমান কত, 200। 22টা গুণে আছে, বাড়ি গিয়ে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই যে ভাগটা করে দেখিয়েছি, ভাগটা দেখবে করে দেখিয়েছি, দেখো এই জায়গাগুলো বুঝতে পেরেছো, নিশ্চয়ই বুঝতে পারো, কোনো অসুবিধা হবে না। ধাপে ধাপে করেছি, 22 দিয়ে 9-এর সাথে 22 গুণ করেছি, 198 হয়েছে। 200 থেকে যেন বড় না হয়ে যায়। তো দুইটা ভাগশেষ, দুইটা উপরে লিখলাম, 22টা নিচে লিখলাম, 2 দিয়ে কাটাকুটি করলাম, 2 1 কত 2, আর 2 দিয়ে 22কে কাটাকুটি করলাম, 11 হলো। তার 9 পূর্ণ 1 জায়গা অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট ওয়ান দেখো, 12 অঙ্কটা দেখে নাও। টি প্লাস 12 ডিভাইডেড বাই 6 মাইনাস টি, 6 পূর্ণ 1 2 মাইনাস 1 12। টি টি এর তলায় কত আছে, 1 আছে, তাহলে 6 আর 1 লাসু কত, 6 1 কত হলো, 6 হলো। 6 দিয়ে 6কে ভাগ করলে কত, 1 হয়। 1 এর সাথে টি প্লাস 12 গুণ করলে কত, টি প্লাস 12ই হবে। মাইনাস 1-এর সাথে 1কে দিয়ে মানে 6কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়। 6 এর সাথে টি গুণ করলে কত, 60। এটি কি করা হয়েছে, মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নেওয়া হয়েছে। 6 দুগুণে কত, 12, 12-এর সাথে 1 গুণ করলে কত, 13, তা 13 আর নিচে কত 2। এটার সাথে এটা গুণ করে গুণফলের সাথে কি করবে, এটা যোগ করে দেবে, মিশ্র ভগ্নাংশটা অপকৃততে চলে আসবে। আর এটা 1-এর 12 রয়েছে। পরের লাইন, টি মাইনাস 6টি, তাহলে মাইনাস 6টি প্লাস টি, একটা প্লাস একটা মাইনাস, এখানে টি মানে কি 1টি, একটা টি আছে। তা 6-এর থেকে 1 গেলে কত, 5 টি, একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হয়, মাইনাস চিহ্ন বসলো, তাহলে মাইনাস 5টি আর 12 রইল। আর 2 আর 12 লসগু কত, 12ই হয়েছে। 2 আর 12 লসগু 12 হয়। 2 দিয়ে 12কে ভাগ করলে কত, 6, 6-এর সাথে 13 গুণ হলো 78। 12 দিয়ে 12কে ভাগ করলে কত, 1 হয়। 1-এর সাথে 1 গুণ করলে কত, 1। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 2 আর 12 লসগু কি করে 12 হয়, 2 1 কে 2, 6 দুগুণে 12। এবার 2 1 আর 6 গুণ হলে 12ই হয়ে যাবে। তারপরে কি, 78 থেকে 1 বিয়োগ হলো 77। তারপরে কি করতে হয়, ক্রস গুণ। নিশ্চয়ই তোমরা এগুলো জানো, ক্রস গুণ জানো। এইটার সাথে 12টা গুণ হয়েছে আর 6-এর সাথে 77 গুণ হয়েছে, এটা করা হয়েছে, দেখে নেবে। 5 বারং 60, 12 বারং 144, 77কে 66 দিয়ে গুণ করলে, 6 দিয়ে গুণ করলে 6 7 42, 2 হাতে 4, 6 7 42 আর 4 46। এবার পরের লাইনে মাইনাস 60টি, 144 পেপারে নিয়ে চলে গেলাম, বিয়োগ করে কত হয়েছে, 318 হয়েছে। তাহলে টি সমান সমান কত, 318, 60টাকে কী করলাম, নিচে করলাম। এবার 60 দিয়ে কী করলাম, ভাগ করলাম, এই যে ভাগ করে দেখিয়েছি, দেখে নাও, দেখে নাও, করে দেখিয়ে দিয়েছি। 60কে 5 দিয়ে গুণ করলে 300 হয়েছে। 318 থেকে 300 গেলে 18 হয়, 18টা উপরে 60টা নিচে। 18টাই যেটা ভাগফল বেড়ে সেটা উপরে লিখবে, আর এখানে যেটা যে ভাগ করছে সেটা নিচে লিখবে। এবার 2 দিয়ে 3 দিয়ে কেটেছি, প্রথমে 3 দিয়ে কেটেছি, 318, 60কে 3 দিয়ে কাটলে 20 হয়েছে। আবার 2 দিয়ে কেটেছি 6কে আর 20কে, 3 দুগুণে 6 আর 20কে 2 দিয়ে কাটলে 10 হয়, তাহলে 5 পূর্ণ 3 10 হয়েছে। 13 অঙ্কটা দেখো, 13 অঙ্কটা দেখো, একটু বড় আছে, x + 1 ডিভাইডেড বাই 2। অঙ্কটা টুকে নেবো প্রথমে। 2 আর 28-এর লসগু কত হবে, 28 হবে। 2 আর 28-এর লসগু মনে করবে 28। হ্যাঁ, করে দেখবে, অবশ্যই করে দেখবে, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে ভাগ করবে, 2 1 কে 2 আর 14 দুগুণে কত, 28। এবার 14কে ভাঙাতে পারো, 7 দুগুণে 14, আবার 7 দিয়ে করবে। এবার গুণ করো, 2 দুগুণে 4, 4 সাথে কত, 28। সেরকমই 21, 5-এর তলায় কত আছে, 1 আছে আর 3, 21, 3 আর 1-এর লসগু 21 হবে। এবার 2 দিয়ে 28কে ভাগ করবে, কত হবে, 14 হবে। 14-এর সাথে উপরেরটা গুণ, বিয়োগের জায়গায় বিয়োগ, 28 দিয়ে 28কে ভাগ করবে, কত হবে, 1 হবে। 1-এর সাথে উপরেরটা গুণ। এদিকে 21, 3 আর 3-এর, 21 দিয়ে 21কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে উপরেরটা গুণ। 1 দিয়ে 21কে ভাগ করলে 1 হয়, 5-একে কত, 21 আর 5 গুণ হলো। এবার 3 দিয়ে 21কে ভাগ করলে কত হবে, 7 হবে, এটাকে 7 দিয়ে গুণ। এবার 14 দিয়ে গুণ হলো, 14x, 14কে 14, 5x, এই ব্র্যাকেট 9কে কত, 9, প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস। এটাও গুণ হয়েছে, এর সাথে x + 6 গুণ হয়েছে, 21-এর সাথে 5 গুণ হয়েছে, আর 7-এর সাথে 12 গুণ হয়েছে। 7-এর সাথে গুণ করলে 7x, মাইনাসে মাইনাসে কি প্লাস, 7 বারং কত, 84। পরের লাইনে দেখো, 14x - 5x,
প্লাস 14x মাইনাস 5x, 9x প্লাস 9x, আর 14 থেকে 9 গেলে কত 5, x মাইনাস 7x মাইনাস 6x হবে, মাইনাস 7x প্লাস x, তাহলে কত মাইনাস 6x, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে, 7 বড়, 7-এর পাশে চিহ্নটা বসবে। আর কি হলো 105, 6 আর 84 যোগ হবে 195। তারপরে লাইন আমরা কি করি ক্রস গুণ, একদম এটার সাথে এটা গুণ আর এটার সাথে এইটা গুণ, দেখো গুণ করা হয়েছে, গুণ করে সমাধানটা করা হয়েছে। দেখো রাফ পর্যন্ত করে দিয়েছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এবার এটা মাথা খাটাও আর একে একে করে যাও, দেখো বোঝার চেষ্টা করো, অঙ্কটা টুকে নাও, টুকে জিনিসটা করো। 21-এর সাথে 9 গুণ হয়েছে, 21-এর সাথে 5 গুণ হয়েছে, 28-এর সাথে এটা গুণ হয়েছে, এটা গুণ হয়েছে। এবার মাইনাস 168x ছিল, এবার থেকে কি করলাম ওপরে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তারপরে লাইনে কি করা হলো যোগ হলো, আর 5460 ছিল, 105 টাকা ওপরে থেকে ওপরে নিয়ে গেলাম, আর বিয়োগ হলো, এটা থেকে এটা বিয়োগ করবে, এটা হবে। তারপরে লাইনে কি করি এক্স 357 কি এটা তলায় চলে এলো, গুণে ছিল ভাগ হয়ে গেল। এবার ভাগ করলে কত হবে, এই যে ভাগটা করে দেখেছি, প্রথমে 3 ঘর নিলাম, 357কে 357 বিয়োগ করলাম 178 হলো, তারপরে 5 নামালাম, তারপরে 5 দিয়ে এটাকে গুণ করলাম, মিলে গেল, তাহলে 15 অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকে এই পার্টে আমরা কটা করলাম 13টা অঙ্ক করে দিলাম। তাহলে আবার নেক্সট পার্টে তোমরা ফলো করবে, তোমরা বাদবাকি অঙ্কগুলো পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি সেটাকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, বাই।